গ্রামের নাম ছিল নিশিন্দিপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটা পুরনো শিব মন্দির, আর তার পেছনেই শ্মশান। লোকজন সন্ধ্যার পর ওই দিকটাই যেত না। সবাই বলতো ওখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে যায়। এই গ্রামেই থাকত অর্ণব। শহরে পড়াশোনা করে চাকরি পেয়ে আবার গ্রামে ফিরে এসেছিল। একা মাকে নিয়ে থাকত সে। অর্ণব খুব সাধারণ ছেলে, কিন্তু চোখে ছিল অদ্ভুত একরকম স্থিরতা, যেন সে অনেক কিছু সহ্য করতে পারে। একদিন শিব মন্দিরের সামনে প্রথম দেখা হয় শিউলির সঙ্গে। মেয়েটি খুব সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যে অদ্ভুত একটা ঠান্ডা ভাব ছিল। চোখ দুটো বড়, কিন্তু হাসি খুব কম। গ্রামের কেউ তাকে ভালো করে চিনত না, শুধু জানত সে নাকি দূরের এক গ্রাম থেকে মামার বাড়িতে এসেছে। অর্ণব প্রথম দিনই বুঝেছিল এই মেয়েটি আলাদা। ধীরে ধীরে কথা, তারপর দেখা, তারপর ভালোবাসা। শিউলি খুব শান্ত, কিন্তু মাঝে মাঝে এমন সব কথা বলতো যা শুনে অর্ণব অস্থিস্তি বোধ করত। একদিন শিউলি বলেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে যদি সবাই আমার বিরুদ্ধে যায়? অর্ণব হেসে বলেছিল, ভালোবাসলে সবাইকে হার মানানো যায়। শিউলি তখন তাকিয়েছিল অর্ণবের চোখের দিকে। সে হাসেনি। গ্রামে বিয়ে হলো, খুব সাধারণ বিয়ে। অর্ণবের মা খুশি, কিন্তু গ্রামের বুড়োরা ফিসফিস করছিল। এক বুড়ো বলেছিল, এই মেয়েটার ছায়া ঠিক নেই। বিয়ের পর প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হলো অমাবস্যার রাতে। প্রথম রাতে অর্ণব ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ ফিসফিস করে মন্ত্র পড়ছে। ঘরের কোনায় তাকিয়ে সে দেখল শিউলি নেই। বাড়ির উঠোনে গিয়ে সে দেখল শিউলি খালি পায়ে দাঁড়িয়ে আছে, চুল খোলা, চোখ বন্ধ। শিউলি? কোনো উত্তর নেই। হঠাৎ শিউলি চোখ খুলল। চোখের সাদা অংশটা লালচে। এক ঝটকায় সে ঘরে ফিরে এলো, যেন কিছুই হয়নি। পরদিন সকালে শিউলি একদম স্বাভাবিক। কাল রাতে কিছু করেছিলে? অর্ণব জিজ্ঞেস করতেই শিউলি হেসে বলল, তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু স্বপ্ন এতটা বাস্তব হয়? এরপর শুরু হলো গন্ধ। রাতে ঘরে একটা কাঁচা মাংসের মতো গন্ধ ছড়াত, কখনো আবার ধূপ আর পুড়ে যাওয়া চুলের গন্ধ। অর্ণব লক্ষ্য করল শিউলি দিনের বেলায় আয়নায় নিজের ছায়া দেখত না, কিন্তু রাতে আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নিজের দিকে তাকিয়ে থাকত। এক রাতে অর্ণব সাহস করে দরজা খুলে ফেলল। সে যা দেখল তা তার শরীর ঠান্ডা করে দিল। শিউলি মেঝেতে বসে আছে, তার সামনে একটা মাটির হাঁড়ি। হাঁড়ির ভেতরে কিছু একটা নড়ছে। শিউলি ফিসফিস করে বলছে, আর একটু, আর একটু। হঠাৎ শিউলি ঘুরে তাকালো। তার মুখটা আর মানুষের মতো নেই। দাঁতগুলো বড়, চোখ দুটো একদম কালো। সে গর্জে উঠল, দেখলে কেন? পরদিন সকালে শিউলি জ্বরে পড়ে গেল। অর্ণব কাউকে কিছু বলল না, কিন্তু গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। গবাদি পশু মরে যাচ্ছে, শিশুরা রাতে কাঁদছে, শিব মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে উঠছে। একদিন গ্রামের সবচেয়ে বুড়ো তান্ত্রিক এসে বলল, এই মেয়েটা মানুষ নয়, বিয়ের পর ওর শক্তি সম্পূর্ণ জেগে উঠেছে, ও ডাইনি। অর্ণব চিৎকার করে বলেছিল, মিথ্যে, ও আমার স্ত্রী। তান্ত্রিক শুধু বলেছিল, অমাবস্যার শেষ রাতে ওর আসল রূপ দেখবে। সেই রাত এলো। বৃষ্টি হচ্ছিল, বাতাসে শিউলি ফুলের গন্ধ, কিন্তু তাতে ছিল পচা কিছুর ছোঁয়া। অর্ণব জেগেছিল। হঠাৎ শিউলি উঠে দাঁড়ালো। তার শরীর ধীরে ধীরে বাঁকতে লাগল, হাড় ভাঙার শব্দ। চুল মাটিতে লেগে গেল। তার ছায়া দেয়ালে লম্বা হয়ে উঠল, মানুষের নয়। সে কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, তাই বিয়ে করেছি, কিন্তু এখন শক্তি চাই। অর্ণব কেঁপে কেঁপে বলল, আমি তোকে ছাড়ব না। শিউলি হেসে উঠল। সেই হাসিতে কোনো মানবিকতা ছিল না। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল অর্ণবের বাড়ি ফাঁকা। ভেতরে শুধু একটা শুকনো শিউলি ফুল পড়ে আছে। দেয়ালে লাল আঁচড়ে লেখা, ভালোবাসা দুর্বলতা। আজও নিশিন্দিপুরে অমাবস্যার রাতে কেউ গেলে শিউলি ফুলের গন্ধ পায়, আর দূরে শোনা যায় এক পুরুষের ফিসফিসানি, শিউলি, আমি এখনো অপেক্ষা করছি।